দেশে প্রথমবারের মতো রেলের ইঞ্জিন এবং কোচ ঘোরানোর টাইম টেবিল দেশীয় প্রযুক্তির এই টাইম টেবিল উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন আমাদের বাংলাদেশের রেলওয়ে প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু। এই সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই। আমরা লালমনিরহাটে চলে যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান লাডলা। আনিস, শুভ সকাল। শুভ সকাল আনিস। শুভ সকাল জুবায়ের কলিসহ সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আসলে জুবায়ের, যেটি আপনি বললেন যে উদ্ভাবনের মাধ্যমে নীরবে লালমনিরহাট রেলওয়ের বদলে দেওয়ার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী তাসরুজ্জামান বাবু। আসলে তাসরুজ্জামান বাবুর কাছ থেকেই আমরা একটু এই যে টার্ন টেবিল সহ তারা বিভিন্ন উদ্ভাবন করেছেন এই বিষয়ে ওনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। তাসরুজ্জামান বাবু, আপনি একটু জানাবেন যে এই টার্ন টেবিল সহ বিভিন্ন উদ্ভাবন যে আপনি করেছেন তার পিছনের গল্প আমাদের দর্শকদের একটু জানাবেন। জি ধন্যবাদ। আমি তাসরুজ্জামান বাবু। আমি সম্প্রতি আপনারা জানেন যে আমি একটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছি, নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক স্টেভি অ্যাওয়ার্ড, যেটি কিনা অনেক সম্মানজনক। গুগল, অ্যামাজন, IBM, তারপরে টেসলা, স্টারবাকস, অ্যাডোবি এই ধরনের প্রতিষ্ঠানটা পেয়েছে। এমনকি লিঙ্কডিনের যে সহ প্রতিষ্ঠাতা রেড হফম্যান তিনিও পেয়েছেন। তো ওটার কারণ ছিল আমার অনেকগুলো প্রজেক্ট ছিল, তার মধ্যে টার্ন টেবিল হচ্ছে অটোমেটেড টার্ন টেবিল। এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যে এখানে দেখছেন যে ওখান থেকে সুইচ দিয়ে দিয়েছে এবং এটা অটোমেটেড ঘুরছে কোনো হাতের স্পর্শ ছাড়াই। এবং জুরি বোর্ড এটা বলছেন যে এটি বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়ার প্রথম অটোমেটেড টার্ন টেবিল। কারণ আমাদের দেশে যে টার্ন টেবিলগুলো আগে ছিল ওগুলো সব ব্রিটিশ আমলের নির্মিত ছিল। এটা প্রথম বাংলাদেশে নির্মিত টার্ন টেবিল ছিল। এখন বর্তমানে এটি প্রথম অটোমেটেড টার্ন টেবিল, একমাত্র অটোমেটেড টার্ন টেবিল বাংলাদেশ এবং এমনকি দক্ষিণ এশিয়ারও প্রথম বলা হচ্ছে। তো এটির কাজ হচ্ছে কোচ এবং লোকোমোটিভকে ঘোরানোর মাধ্যমে কোচের চাকার ক্ষয়রোধ করা এবং লোকোমোটিভকে সঠিক সামনের ডিরেকশনে রাখা। এটি একটি উদ্ভাবন ছিল। আরেকটি আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের এবং হলুদ কালো, ওটার নাম হচ্ছে হুইটিং জ্যাক বা ইলেকট্রিক লিফটিং জ্যাক। ওটার সাহায্যে যে কোনো কোচকে লিফট করা হয় এবং ওর নিচে যে আন্ডার গিয়ার আছে সেই আন্ডার গিয়ারের কাজ করার জন্য, এটা মেরামতের কাজের জন্য। ওটাও আমাদের লালমনিরহাট ডিভিশনে 124 বছরের ইতিহাসে ছিল না, তো ওটা করা হয়েছে। আরেকটি দেখা যাচ্ছে যে ওই যে এখানে দেখা যাচ্ছে যে রিরেলিং ইকুইপমেন্ট, যেটি কিনা কোচ এবং লোকোমোটিভ যদি লাইনচ্যুত হয় তাহলে লাইনে তুলতে ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছেন যে ওখানে বগিটা বের করে দেওয়া হয়েছে এবং জ্যাকের ওপর ভর করে ওগুলো দাঁড়িয়ে আছে। 800 টন ক্যাপাসিটি, এগুলো দেশীয় প্রযুক্তিতে করা হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে ওটা এখনও বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে। এই যে দেখছেন ওটাকে বলে স্টোন প্রোটেক্টিভ শাটার। সরে যাও। হ্যাঁ, স্টোন প্রোটেক্টিভ শাটার। তো ওখানে হচ্ছে যে পাথর নিক্ষেপ করলে কি হয়, যাত্রীরা তো সাধারণত যেটা হয় যে পাথর নিক্ষেপে অনেক আহত হয়। তো এটা করা হয়েছে এই কারণে যে আমাদের কিন্তু উইন্ডো শাটার আছে এবং উইন্ডো গ্লাসও আছে, তা সত্ত্বেও যাত্রীরা পাথরে আঘাত পায়। কারণ কি, অনেকেই হচ্ছে ঠিক আছে হ্যাঁ, অনেকেই হচ্ছে যে মানে এটা জানালার ধারে বসে এই হাওয়াটা উপভোগ করতে পছন্দ করে। তো এটা এমন একটা ব্যবস্থা যেটি কিনা পাথর নিক্ষেপ করলে এটি নিক্ষিপ্ত পাথরকে ফেরিয়ে দেবে, আবার জানালার বাতাসও পাওয়া যাবে, আলোও পাওয়া যাবে, সবই পাওয়া যাবে এবং যাত্রী এক ধরনের প্রোটেকশন নিতে বাধ্য হবে, কারণ দেখা গেল যে এটা উঠানোর পরে একা একা নেমে যাচ্ছে, যার ফলে প্রোটেকশনটা অটোমেটিক হচ্ছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে। আরেকটা বিষয় যেটা দেখানো যেতে পারে, হ্যাঁ, এই যে এই ডিভাইসটা দেখতে অনেক ছোট মনে হতে পারে কিন্তু এটি অনেক কাজের। এটির নাম হচ্ছে হুইলসেট গাইড। এটি একসময় অনেক ভেঙে যাচ্ছিল, যার ফলে পথিমধ্যে কোচ ড্যামেজ হচ্ছিল। হ্যাঁ, তো এই ডিভাইসটি উদ্ভাবন করা হয়েছে। এখানে ম্যাটেরিয়াল কম্পোজিশন এবং হার্ডনেসের বিষয়টি রয়েছে। এটি গবেষণা করে আমি নির্ধারণ করি এবং এর ফলে এটি দীর্ঘমেয়াদী হয়েছে, 3 বছর মতো টেকসই হয়েছে, অরিজিনাল ইন্দোনেশিয়ান কোচের মতো হয়েছে। এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে। তো আমার সমস্ত উদ্ভাবনের মূল যে জিনিসটা ছিল সেটি হচ্ছে যে কোনো কিছুতে দমে না গিয়ে অনগ্রসর একটি তুলনামূলক অনগ্রসর একটি লালমনিরহাট বিভাগকে আমরা যে জিনিসগুলো আমাদের সমস্যা ছিল ওগুলো আমরা নিজস্ব প্রযুক্তিতে, দেশীয় স্থানীয় প্রযুক্তি, স্থানীয় কারিগরি জ্ঞান ব্যবহার করে সমাধান করা। এটি ছিল মূল মেসেজ, যেটি কিনা জুরি বোর্ড অনেক বেশি পছন্দ করেছেন, এই কারণে আমাকে এই পুরস্কারে পুরস্কৃত করেছে। ভবিষ্যতে আপনার রেলওয়েকে নিয়ে আরও কোনো ভাবনা আছে কিনা? জি অবশ্যই, আমার রেলওয়েকে নিয়ে অনেক বেশি ভাবনা আছে। যেমন বর্তমানে আমরা তো যে রেলওয়েটা, এটা কিন্তু ব্রিটিশদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। আমরা অনেকটাই ব্রিটিশবাহী অবস্থায় আছি, এখনও মডার্নাইজেশনের আমরা ওইভাবে ধারের কাছে যেতে পারিনি। তো আমার টার্গেট হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে রোবোটিক্সের সূচনা করা, আরও যতদূর সম্ভব আধুনিকায়ন করা। ধন্যবাদ। আসলে আমরা শুনলাম তাসরুজ্জামান বাবু, উনি ওনার ভবিষ্যৎ পরিকল্পনা বললেন। এই হলো লালমনিরহাট থেকে সর্বশেষ রেলওয়ের যে টার্ন টেবিল নিয়ে যে উনি আন্তর্জাতিক পদক ভূষিত হয়েছেন, সেটি কিন্তু আগামী 13 মে দক্ষিণ কোরিয়ার সিউলে কিন্তু এই পুরস্কারটি গ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি।